হ্যাঙ্গারটাও বেঁকে গেছে। হ্যাঙ্গারও গেছে, হ্যাঙ্গারও চেঞ্জ হবে। সোজা করা গেলে ভালো না, চেঞ্জ হবে। ঘোরাতে গেছি, ঠিক আছে, ব্রেক মেরেছি, সাইড করে উল্টে গেছে। শিমানো অ্যালটাস আছে এখানে। এটা না, এটা না। আরে বাবা, ওকে জিজ্ঞেস করবি কত টাকা লাগবে, টাকা দিয়ে দিস, ব্যাস ও কিনে নেবে। তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা ক্র্যাশ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছ এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর আমরা এখানে এভরিডে অলমোস্ট আসি প্র্যাকটিস করতে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে অলমোস্ট সবাই স্টান্ট পারি, আর আমরা এখানে প্র্যাকটিস করছিলাম। তো এবার এখানে একটা ছেলের খুব ডেঞ্জারাস একটা ক্র্যাশ হয়, আর ওর ডিরেইলারটা স্পোকের মধ্যে ঢুকে পুরো ভেঙে গেছে। ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি এখন স্পটে গিয়ে কি হয়েছে। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি হয়েছে। যদি সোজা হয়ে যায় তাহলে ভাগ্য ভালো। অফিসিয়াল নেম ব্লগ কেটে দিতে এও গেছে, হ্যাঙ্গারও গেছে। ডাউন করবো, ওটাও করবো। বেরিয়েছে ডিরেক্টরটা। এবার কীভাবে বাজিয়ে নিয়ে যাবে? আবার তোদের জন্য এই জায়গাতে খোল, চেন একদম লুদো লুদো করে প্রথমে ওইটা দিন না দেয়, এইটা একে 3-1 চালাতে হবে। হ্যাঁ 3-1 চালা। কোনো বাড়ি যাওয়ার কথা কল করতে করতে চলে যাবে। ওটাই হবে, চালাবে কীভাবে? ওরা 3-1 দিয়ে দেবে। কিন্তু ডিজেল বের করতে হবে। এত ছোট ল্যাঙ্কি কার কাছে আছে? এটাও গেছে, এটা মানে বেঁধে যাচ্ছে। এটা 4 নম্বর আর 5 নম্বর কি আমার কাছে আছে। 4-এ খুলবে না এটা। 4 থেকে 3 হবে, ওটা বেগাতে হবে। যাও ঝুঁকে দেখো, মানে স্ক্রুড্রাইভার আছে। বাপরে বাপ, মশা 4 থেকে তোমার জন্য চার। আসছে। বাড়া ভেঙে দেবো। বোকাচ্ছ তাহলে কি তুই? ভাঙলেও খুলছো। এমনি গেছে লড়া, আমরা ভাঙা হয়ে গেছে। নে 4। এত মশা আমাদের মুখটা গেছে ঘুরে ওঠার, গোল হয়ে গেছে মুখটা। 4ও হবে না। 4-এ হবে না, হবে না। এটাতে খুলতে হবে না, এটাও 4। দিল্লি কে আরে ডিএলএফ তো সাইকেল দিয়ে তো ভালো কথা বলছি। ছুড়ে হাত ছুড়ে না ভাই, ক্ষতিটা মারাত্মক হয়েছে। হালটা বলে কথা। হ্যাঁ, টিজেড হলে তাও একটা কথা ছিল। 250 টাকা 300 টাকা দাম অনলাইনে ফ্লিপকার্টে। ক্যাম্বিওটা এটন 2060 এই মনে হচ্ছে আমার জন্যই মশাটা আসছে। এই দেখো, আমারে দেখো। তুইও তো কালো পড়েছিস। পুরো কালুয়া। আরে ভালো কথা বলতো। এই শিমানো অ্যালটাস। ও খালি তোরা ঈশান এদিকে আয়, ঈশান এদিকে আয়, এদিকে সাইডে আয়। দাঁড়া না, কিছু হবে না, তুই ক্যামেরার দিকে। কি করে হলো বল? ফ্ল্যাশটা বন্ধ কর। দাঁড়া, এদিকে লাইট আসছে, একটু এদিকে আয়। ঈশান একটু সাইডে আয়। কি করে হলো, মানে কি করতে গিয়ে তোর হলো? সাইকেলটা ঘোরাতে গেছি, জোরে একটু জোরে বল। সাইকেলটা ঘোরাতে গেছি। আর একটু জোরে বল। আরে বোকাচোদা, সাইকেলটা ঘোরাতে গেছি, আচ্ছা, স্পিড খেয়ে গেছে এবার। মানে তুই একদম গিয়ারের ডিরেলারটা দিয়ে পড়েছিস মাটির মধ্যে। রাস্তা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নতুন এই হাইওয়ে তো নাকি, এটা কি কল্যাণী এক্সপ্রেসওয়ে। যাই হোক, এই ব্রিজটা নতুন হচ্ছে, এখনও কোনো গাড়ি এখান দিয়ে যাতায়াত করে না। ওই যে নিচে দেখতে পাচ্ছ রাস্তা, ব্রিজের পাশ দিয়ে যাতায়াত করে গাড়ি যত আছে, আর ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে। এখানে আমরা প্র্যাকটিস করি এই ব্রিজে। আর ভাই, ওর ক্ষতি কিন্তু মারাত্মক হয়েছে, ওখানে দেখো। এই ঠিক বাড়া শান্তি পাবো। কি বল তুই বোকাচ্ছ, তো পোদ মারা তো মাথা খারাপ করে দিচ্ছে। আরে ডিএলআর তো ফোর। আরে ডিএলআরটা ঝোলা, তুই টানতে টানতে নিয়ে চলে যা। কার কাছে এটা সাদা দড়ি খুঁজে দেবো। এই তো, হ্যাঁ, এটা তো খোলে মাথা মারা। চেন খুলবে এই দিয়ে, আরো শোক লাগবে, অসম্ভব। ব্রেক লাগবে। হ্যাঙ্গারটাও বেঁকে গেছে। হ্যাঙ্গারও গেছে, হ্যাঙ্গারও চেঞ্জ হবে। সোজা করা গেলে ভালো না, চেঞ্জ হবে।
আরে প্যাক এটা কোনো একটা প্লে করলেই খুলে শুধু পড়ে এতটা তো ক্ষতি হওয়ার কথা না। এটা প্লে করলে এটা সাইকেলটা পড়েছিস কিভাবে পড়েছিস? ঘোরাতে গেছি, ঠিক আছে, ব্রেক মেরেছি, সাইড করে উল্টে গেছে। নর্মাল পড়লে এত ক্ষতি? যে হ্যাঙ্গারটা এইভাবে বেঁকে যাবে। ওই জন্য পড়েছে আর ডুবে গেছে। রড মতন থাকে প্রোটেক্টর, ওটা ব্রেক না হলে হবে না। বেঁধে ফেলে নিয়ে বাদলাও না কাট কোকটা লাগবে। হ্যাঁ, মাথা মোটা একটা। হ্যাঁ, মাথা মোটাগিরি কর, ফ্রেমটায় দাগটা পড়বে ফালতু ফালতু। এখানে এই একটা এমটিভি, এখানে একটা। কোনটা টু আরেটা 22 এটা NT 201, এটা 200। এটা? হ্যাঁ, চালাবো একটু চালিয়ে আয়। আলাদা আছে। এখানে আরেকটা ইউটিউবার আছে আমাদের, অভিষেক কি নাম? অভিষেক সাইকেল ব্লগ অফিসিয়াল কেটে যাবে ব্লগ। আচ্ছা, অভিষেক সাইকেল ব্লগ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। এই যে রাইডার, বলা দাও প্ল্যান করো না ছেলের একটা কাট থাকে হ্যাঁ কি ফ্ল্যাশ মারতে হবে? অফিসিয়াল তুলে দিচ্ছে। ব্লগস করছি, ব্লগস এবার গোপ্রো নেবো ওরা যাই করে। গোপ্রো আগে ফ্রেমটা নে। নাম্বার দিচ্ছি। না না, এটাকে রাউন্ড বানাবো। বানা আগে যে পড়া দিকে অর্ধেক তুলে দিচ্ছে। কি হয়েছে? নাম্বারটা দিয়ে দিচ্ছি। হাটিও কল করে নিস। এই দেখ তো মানে অ্যাড্রেস বলো তো। কল করে কি করবো? এলটা 1500 তাহলে দোকানে নিয়ে চল, দেখি কত কি বলে। এলটা দোকানে নিয়ে গেলে দাম বেশি চাইবে। দোকানে নিয়ে গেলে ফিটিং চার্জ ফার্জ নিয়ে আরো বেশি নিয়ে নেবে দোকানদার। বলা অনলাইনে এইটা খুলে চেনটা বের করে দেওয়া যেত না হ্যাঁ, টিজার আরো দেবে। যেমন একটা ছিল আমার টিজার হবে। এলটা ছিল এলটা সেখানে কোনো ভিডিও দোকান ছিল। দোকানে অনলাইন ছাড়া দাও এলটা পাবে হচ্ছে 2 মিনিট। না, ফ্লিপকার্টে পাওয়া যায়। কত নেবে? যে দোকানে কোনো পাবে না। এলটাসের দামটা বেশি, বেশি একটু বেশি। 1000 হয়ে যাবে? হ্যাঁ, আর ওটাও যেটা দেখা গেছে। হ্যাঁ দিয়ে দেবে ডিলারের সাথে দিয়ে দেবে। না আর ওটা হবে না অফিশিয়াল এই তাহলে অর্ডার করে দে এখন। দাঁড়া, টিজারটা কেটে দিবি বাবা, দেখ বড় বুড়োতে তুলবি। ওই তো ফ্লিপকার্ট দিয়ে অর্ডার কর। আমার নেট নেই এখন। কত টাকা ভাই এটা? পুরো ফুল ক্যাশ আছে? ফুল ক্যাশ আছে? আসো, টাইম লাগবে তো। আমি তাহলে আমার ফোন অর্ডার করবো না। দাঁড়া, অনলাইনে অফলাইন দোকানগুলো দেখে আসি আগে। এখন সব দোকানে দেখা আছে, কোন দোকানে পাওয়া যায়। এমনি লোকাল লোকাল টিজার সিমারে টিজার মিলে টিজার টিকে নেবে 6000 টাকা। 350 আইটেমছো না ওখানে ডাউনলোড করতে হবে। ভাই 250 টাকা আমি লাগিয়েছি। অনলাইনে 250 টাকা, অফলাইনে গেলে 600 টাকা এরকম। কে টিজেড হ্যাঁ, আমি লাগিয়েছিলাম 550 টাকা দিয়ে। 300 টাকা অনলাইনে পুরো কত লাগবে? এটা না তুই সার্চ কর যে তুই নর্মালি সার্চ কর যে শিমানো এলটা সার্চ কর, ফ্লিপকার্টে সার্চ কর। ও হ্যাঁ 250 টাকা। আরে এমনি দোকানে গেলে বাপ রে বাপ, কি মশা! তো গাইস এখানে অর্ডার দিতে হবে এখন শিমানো। এটা তো ভাই মিনিটস। কি মিনিটস? বেরো হ্যাঁ, এটা নতুন নর্মাল ঢুকে। হ্যাঁ, ফ্লিপকার্ট ওরে মশা রে, মিনিট শেষে তো খাবার দাবার পাওয়া যায় গ্রোসারিজ প্রচুর মশা, বাপ রে বাপ। ঠিক আছে মশা ওরে সাইকেল, এই যে হয়ে যায় এলটাস 4000 আর মেরেছে। না 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 দাঁড়া এদিকে দেখি সর। 600 টাকা ক্যামেরা অফ করবি না। কি আছে এটা? শিমানো এলটাস আছে এখানে। এটাই এলটাস। এটা না নিচেরটা
ওইটা আরে জোর কা বটকা নিচেরটা। এ বাবা, এটার উপরে সীমানো লেখা, এটা সীমানো। এটা নয়, এটা 4800। লোকাল দেবে কিন্তু। হ্যাঁ, এটা অরিজিনাল নাকি তাই বলে? তাই ছাড়া কি? তো সাইকেলের টোটাল কত নিয়েছিল? আগে টোটাল নিয়েছিল হচ্ছে 23। অরিজিনাল সীমানার ওয়েবসাইটে ঢোকো, এখানে আসলটা পাবে নাকি? এর তো লেখাই নেই। বাবা, এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে ডুপ্লিকেট। আরে তুমি সীমানার অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকো, ওখান দিয়ে দেখো। সাইকেল চলে যায় 5000 টাকা। ও ফুরে মশা রে। না, কোনটা তাহলে কি করবো তাহলে বল? 5000 টাকারটা। অরিজিনালটা ছাড়া আর কি হবে? ওই যে প্রথমটা তুমি সীমানার ওয়েবসাইটে ঢোকো, এখানে অরিজিনালটা পাবে না। ধর ধর ধর, দেখ কি করবি। কি করে তোর সামনের ইয়েটা খারাপ, অরিজিনালটা মেশিন খারাপ। আমার সামনের, হ্যাঁ, এটা ভেঙে গেছে এই যে। আচ্ছা, মানে হাইড্রোলিকের মেশিন ভালো। হ্যাঁ, দেখবি সামনেরটা 4000 এত অনলাইনে অন্য 1300 টাকা দেখেছিলাম না। 2 মিনিটস একবার দেখ তো, 2 মিনিটস আছে না? হ্যাঁ, আছে। লাল বাজারে সেই মালিক এর থেকে ভালো আছে 2 মিনিট। সামনেরটা কি? কম দামে। আমার হাইড্রোলিকের সামনেরটা ওই পিস্টনগুলো ঢুকে গেছে ভিতর দিকে। কত বেচবে এটা? নিলে শুধু লিভার নিতে হবে তো, ক্যালিপারটা গেছে। মানে ক্যালিপার আমাকে আছে। লিভার আমাকে ইনস্টাতে মেসেজ করবে। আরে 2 মিনিট না, আমার তো রিচার্জ নেই, তুমি আমার ওই আইডি আমার চালাবো সাইকেল চালা, আইডি আইডি বল। আছে ডিওর আছে 3500 টাকা। বাইক সীমানোর টার্নি, এই টার্নি ওটা না, অ্যালটাসটা নেই। টাউন নিয়ে এরকম কিছু একটা লেখা কোনটা অ্যালটাস? অ্যালটাস তো নেই। ডিওর আছে ডিওর। ফ্লিপকার্টে ফ্লিপকার্টে 4000। ফ্লিপকার্টে ফেক। কত দামে দেখো ডিওর চলে আসবে। হ্যাঁ, ডিওর চলে আসবে। ফ্লিপকার্ট ওটা ফেক, তাহলে ওটা ওটা fake, অন্য কিছু একটা ব্যাপার আছে। আরে কত টাকা ডিওর ডিওর দিচ্ছে? 4600 টাকা ডিওর দিচ্ছে, আর ওখানে 4000 কত টাকা? 180। 4800 টাকায় আমি ইয়ে কিনবো, সীমানো অ্যালটাস। লং হয়ে গেল। কন্টেন্ট পেয়ে যাচ্ছে আর কিছুই না। অফলাইনে কত নিতে পারে? কে? অফলাইন অফলাইনে দোকানে কি দেখতে হবে। আগে আয়। চ। ঠিক আছে, দোকানে কত কি নেয়? আরে বাবা, ওকে জিজ্ঞেস করবি কত টাকা লাগবে, টাকা দিয়ে দিস, ব্যাস ও কিনে নেবে। কত লাগবে ওটা? দামটা দেখাচ্ছি দাম। দাম আমরা অফলাইন দোকানে খুঁজে খুঁজে নাম্বার নিয়ে রাখ, নাম্বার দিয়ে দে ওকে, ও পরে আমরা লিখে রাখ আমার। ওর নাম্বার বল তোর। ঠিক আছে, চ চ চ, তো বাড়ি দেখে নিয়েছিস তো, চ ওকে পরে কন্ট্যাক্ট করে নিস ওর সাথে। আমার সাইডে কত? চ চ চ চ ভাই চ। ঠিক আছে, তো ভাই এখানকার ঝামেলা ফামেলা মিটিয়ে এখন বেরিয়ে গেছি আমরা। তো ঈশান বেসিক্যালি বুঝতে পারেনি, ও সাইকেলটা ঘোরাতে গেছে, সাইকেলটা স্কিড খেয়ে গেছে, আর সেই সময় মানে ডিরেলারটা দিয়ে পড়েছে, ওই জন্য ক্র্যাশটা, মানে ডিলারটা পুরো বেঁকে, হ্যাঙ্গারটাও বেঁকে গেছে। ঠিক আছে, তো ক্ষতির যা মারাত্মক হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, পিস আউট।